এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। সবচাইতে বড় খবরের আপডেট 2026-এর বিধানসভা নির্বাচন। এসআইআর প্রসঙ্গে যখন আমরা ভোট দেখতে পাবো বা লক্ষ্মী ভাণ্ডারের প্রভাব, সেটা কি বিরোধীদের পক্ষে লাভবান হবে, না তৃণমূলের পক্ষে, না বিজেপির পক্ষে? এই নিয়ে উঠেছে রাজনৈতিক মহলে বারবার করে প্রশ্ন। সিপিএম, বিজেপি, তৃণমূল, আইএসএফ, কংগ্রেস, জনতা উন্নয়ন পার্টি বা মিম পার্টি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো সাংগঠনিক মজবুত শক্তি পশ্চিমবঙ্গে এবার কিন্তু চতুর্থবারের যে বিধানসভা নির্বাচনের যে লড়াইয়ের ইঙ্গিত, তা কিন্তু স্পষ্ট হচ্ছে তীরশঙ্কু হতে পারে। দেখুন, সংখ্যালঘু ভোট 3 ভাগ হতে পারে। 1 ভাগ তৃণমূল, 1 ভাগ কংগ্রেস, 1 ভাগ জনতা উন্নয়ন পার্টি বা সিপিএম, আইএসএফ, তারা যে জোট, সেই জোট। আদতে সিপিএম তাদের যে আসন সমঝোতা করে লড়াই করছে, তাহলে কি 21-এর মতো তো হবে না? না তাদের ভাইজান বলেই দেবে? যেমন ভাইজানের বদল একটা হাওয়া উঠেছে, কে? হুমায়ুন কবির। তিনি মুখ্যমন্ত্রী হবেন, তিনি 100টা সিট পেলে এই রাজ্য রাজনীতিতেই একটা জব্দ আওয়াজ উঠবে। এই নিয়ে ভোটারদের যদি মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখুন, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ম্যাজিক ফিগার 148টি আসন পেতে হবে। মোট বিধানসভার আসন আপনারা জানেন 294টি। তবে কিছুটা কমবে, কিছুটা বাড়বে শাসক বনাম বিরোধী রাজনৈতিক দলগুলো। উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে এই 90টি বিধানসভা আসনের মধ্যে কন্টেস্ট হতে পারে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর সহ বীরভূম বা একাধিক জায়গা উত্তর দিনাজপুর। তো এইভাবে যখন আমরা অথবা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তবে লাস্ট ওয়ার্নিং বলা যেতে পারে। তবে রাজনৈতিক মহলে যে ভূমিকা, আর সেখান থেকে একটা বড় মাপের একটা জয় হাওয়া কি বিরোধী জোটের পাবে না শাসক দল, সেই পর্যালোচনা করে আপনাদের সঙ্গে জনমত সমীক্ষাগুলি তুলে ধরার চেষ্টা করেছি। তাই সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। ধন্যবাদ। আজকের সমীক্ষা ভোটারদের নিয়ে আমরা কিছুটা সার্ভে রিপোর্টিং করে চেষ্টা করার সুযোগ করে দিয়েছিলাম দর্শক বন্ধুদের কাছে। ধন্যবাদ।